নিরাপদ সড়ক চাই এর প্রধান ভূমিকায় আছে যার নেতৃত্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজকে এই নিরাপদ সড়ক চাই যে আন্দোলন, যে আওয়াজটি আপনারা জানেন যে প্রতিটি গ্রামান্তরে 18 কোটি মানুষের প্রতি ঘরে ঘরে এই আওয়াজটি উচ্চারিত হচ্ছে, সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে। জাতীয় সংঘ বিভিন্নভাবে আপনার বিভিন্ন সময়ে এই নিরাপদ সড়ক বিষয়ক সপ্তাহ পালন করে, তারা এরকম বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিন্তু এর পুরোটা ব্যক্তিত্ব এবং প্রতীকৃত ব্যক্তিত্ব এবং অভিসংবাদিত নেতা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আপনারা জানেন যে তিনি আপনার যে সময় এই সারা দেশে আপনার সুপারহিট নায়ক ছিল, অনেকের দৃষ্টিতে উনি আকাশে তারকা ছিল। তিনি এই নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য, মানুষের জন্য, বাংলাদেশের জন্য একেবারে মাটির কাছাকাছি, মাটির মানুষের কাছে, কোন মানুষের কাছে, আপামর মানুষের কাছে, আম জনতার কাছে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রামে তিনি নিরাপদ সড়ক বিষয়ক সেমিনারে, আলোচনায়, বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কর্মশালা তিনি অংশগ্রহণ করেছে এবং মানুষকে সচেতন করার জন্য তিনি কাজ করেছে। এবং এই কাজের সফলতা হিসাবে এখন অন্তত পক্ষে সবার মাঝে এই বুঝটা এসেছে, এই আওয়াজটা উঠেছে যে নিরাপদ সড়ক প্রয়োজন, আমার জন্য প্রয়োজন, আমার ছেলে মেয়ের জন্য প্রয়োজন, আমার পরিবারের জন্য প্রয়োজন এবং প্রত্যেকের জন্য নিরাপদ সড়ক চাই প্রয়োজন। নিরাপদ সড়ক চাইয়ের যে আন্দোলনটা, যে কাজটা, এটা শুধু ইলিয়াস কাঞ্চনের না, এটা নিরাপদ সড়ক চাইয়ের শুধু কাজ না, এটা আমাদের প্রত্যেকের কাজ এবং এটা প্রত্যেকের জন্য আমাদের এটা প্রয়োজন। আমরা যখন বাসা থেকে বের হই, আবার যখন বাসায় ফিরে আসবো, আমাদের এই নিরাপদে যাতায়াত, নিরাপদে ফিরে আসার জন্য আমাদের সড়ক ব্যবহার নিজে জানতে হবে, সুষ্ঠু নিরাপদ ব্যবস্থাপনা আমার জানতে হবে এবং যারা ট্রাফিকে, যারা গাড়ির যারা চালক, যারা মালিক, যারা শ্রমিক এবং যারা পথচারী, যারা যাত্রী, প্রত্যেকে যেমন নাকি এই নিরাপদ সড়কের আপনার নিয়ম কানুনগুলি জানা জরুরি, মানা জরুরি, সচেতনতা জরুরি এবং মূল কাজটি, সচেতনার কাজটি এই নিরাপদ সড়ক চাই করে। এবং পাশাপাশি আপনার এই নিরাপদ সড়ক চাই আপনারা জানেন এই দাবির প্রেক্ষিতে আপনার 2018-তে সড়ক নিরাপদ আইন হয়েছে, যদিও এই আইনটি পুরোপুরি এখনো বাস্তবায়ন হয়নি এবং এই আইনের যে টাইটেল, এটাও আপনার নিরাপদ সড়ক চাই সড়ক নিরাপত্তা আইন করার যে ছিল, এটা এখনো আমাদের যুগোপযোগী আইনের যে দাবি আছে এবং সরকার এটি চলমান আছে এবং এটা নিশ্চিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং নিরাপদ সড়ক চাই আপনার শুধু যে সচেতনমূলক কাজ করে তা না, আপনারা দেখেছেন যে কোনো প্রয়োজনে, যে কোনো আপনার দুর্যোগে নিরাপদ সড়ক চাই মানুষের পাশে আছে। এমনকি লক্ষ্য করেছেন এই কাছাকাছি সময়ে আপনার 5ই আগস্টের পরে যখন রাস্তায় আপনার ট্রাফিক ছিল না, পুলিশ ছিল না, আপনার ছাত্ররা যেমন যানবাহনে ট্রাফিকের কাজ করেছে, নিরাপদ সড়ক চাইলে সড়ক যোদ্ধারা, নিশ্চয় কর্মীরা কাজ করেছে এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিজে আপনার শাহবাগ, এরকম মৎস্য ভবন, কাকরাইল এবং বাংলা মোটর বিভিন্ন এলাকায় নিজে আপনার উপস্থিত থেকে আপনার এরকম রোদে, আপনার বৃষ্টিতে, আপনার ভিজে রোদে পুড়ে সেই এরকম কাজ করেছে। সারা দেশে আমাদের কার্যক্রমগুলি অব্যাহত ছিল, অব্যাহত আছে এবং সারা বছরই আমাদের কার্যক্রমগুলি আপনার সড়ক সুষ্ঠু যান চলাচল, সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের কর্মীরা, নিশ্চয় কর্মীরা কাজ করে আসছে এবং এই কাজ সারা বছরব্যাপী হয়। এবং আমাদের এই আগস্ট এই আমাদের যে আপনার এই অক্টোবর মাসে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর মাসব্যাপী কর্মসূচিটা আরো বেশি জোরালো ভাবে হয় এবং আমাদের এই অক্টোবরের যে মাসব্যাপী কর্মসূচিটা, এটা আপনার প্রতি বছরে এই 1 অক্টোবর আপনার এটা ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। তার ধারাবাহিকতা আজকের এই সংবাদ সম্মেলন এবং আমাদের এই অক্টোবরের 22 তারিখ যে নিরাপদ সড়ক দিবস, আমরা এই সংগঠন 93 সালে প্রতিষ্ঠা করার পর থেকে সংগঠন থেকে এই 22 অক্টোবর নিরাপদ সড়ক দিবস আমরা সাংগঠনিকভাবে পালন করে আসছিলাম এবং 2017-তে এটা সরকার জাতীয় দিবস ঘোষণা করছে এবং সরকারিভাবে এটা পালিত হয়ে আসছে। এবং আপনার সরকারের পাশাপাশি আমাদেরও বিভিন্ন কর্মসূচি থাকে, এইবারও আমাদের বিভিন্ন কর্মসূচি আছে এবং এই কর্মসূচিগুলি মূলত আজকে আপনাদের সামনে আসলে উপস্থাপন করা হবে যে আমরা কি কি কর্মসূচি করব এবং আপনাদের সহযোগিতার কারণেই নিরাপদ সড়কে আজকে এই সফলতা এসেছে। আজকে বাংলাদেশে যতগুলি সামাজিক সংগঠন আছে, আমরা নিঃসন্দেহভাবে আমরা বলতে পারি যে নিরাপদ সড়ক একটি সফল সামাজিক আন্দোলন এবং সকলের কাছে একটা সমাদিত আন্দোলন এবং সবার কাছে যে এই আন্দোলনের যে আপনার এই খবরটা পৌঁছে গেছে এবং সবার যে এটা গ্রহণ করেছে, এর জন্য আমাদের গণমাধ্যম কর্মীদের, সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য আমরা সাংবাদিকের কাছে আসলে কৃতজ্ঞ।